হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের যে চ্যাপ্টার করব সেটি হলো রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড, অথবা একে আমরা কিউবয়েডও বলতে পারি, যাকে আমরা বাংলায় বলি আয়তঘনক। তো এই চ্যাপ্টারের আজকেই আমার প্রথম ক্লাস, তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। আজকে সবার প্রথমে তোমাদের জানতে হবে এই আয়তঘনক বা সমকোণী চৌপল বলতে কী বোঝায়। দেখো, আমি এখানে একটা ছবি এঁকেছি এবং তার পাশাপাশি এখানে কিছু লেখা আছে। সবার প্রথমে লেখাগুলো পড়ি, তোমরা মন দিয়ে শোনো। কী লেখা হয়েছে দেখো, যে যার তলগুলি আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলি সমান মাপের, বিপরীত তলগুলি সমান মাপের এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব, সেই সকল ঘনবস্তুকে আমরা সমকোণী চৌপল বা আয়তঘনক বলে থাকি। তা এর পাশাপাশি তোমরা এই ছবিটার দিকে লক্ষ্য করো। দেখো, এখানে যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটার দিকে যদি খেয়াল করো তাহলে বুঝবে এর যে এক একটা তল, এগুলো এক একটা তল, এই একটা তল, এখানে একটা তল দেখতে পাচ্ছ, ওপরে একটা তল দেখতে পাচ্ছ। এরকমভাবে তুমি যতগুলি তল দেখতে পাচ্ছ প্রত্যেকটা তল কিন্তু আয়তক্ষেত্রাকার, অর্থাৎ প্রত্যেকটি তল আয়তক্ষেত্র। এবং বিপরীত তলগুলো যদি খেয়াল করো, বিপরীত মানে এই ওপরের বিপরীত নিচে, এই সাইডের বিপরীত এই সাইডটা, ঠিক আছে? এরকম যদি বিপরীত তলগুলো খেয়াল করো তাহলে দেখবে যে বিপরীত তলগুলোর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান। মানে বিপরীত তলগুলি পরস্পর সমান, অর্থাৎ এই তলের দৈর্ঘ্য যা এই তলের দৈর্ঘ্য তাই, এর প্রস্থ যা এর প্রস্থ তাই। তার মানে এই আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য আর প্রস্থ এর দৈর্ঘ্য আর প্রস্থের সাথে সমান। তাহলে এই তলের যা ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফল কিন্তু একই হবে। আবার একই রকমভাবে এই তল মানে পরস্পর বিপরীত যে তলগুলো অবস্থান করছে সেগুলোর কিন্তু ক্ষেত্রফল সমান, অর্থাৎ তারা একই মাপের। এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব। সন্নিহিত তল বলতে কী বোঝায়? সন্নিহিত তল বলতে বোঝায় পাশাপাশি যে কোনো দুটো তলকে, অর্থাৎ এই তলের সন্নিহিত তল এটা হতে পারে, কারণ এই দুটো পাশাপাশি, বা এটা সন্নিহিত তল এটা হতে পারে, এটা সন্নিহিত তল এটাও হতে পারে, এই দুটো পাশাপাশি। তাহলে এরকম সন্নিহিত দুটো তল পরস্পর লম্ব, অর্থাৎ সন্নিহিত দুটো তলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এই শর্তগুলো মেনে চলছে যে সকল ঘনবস্তু, সেই সকল ঘনবস্তুকে আমি সমকোণী চৌপল বা আয়তঘনক বলে থাকি। তাহলে এখান থেকে এই আয়তঘনকের আরেকটা নাম আমরা জানলাম, সেটা হচ্ছে সমকোণী চৌপল। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে এই আয়তঘনকের উদাহরণ দিতে গেলে বা এটাকে যদি আরও ভালো করে বুঝতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো। ধরো আমি এখন যে ঘরে থেকে ভিডিওটা করছি বা তোমরা যে ঘরে আছো সেই ঘরের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এটা কিন্তু আয়তঘনক বা সমকোণী চৌপলের মতোই। কারণ কি? কারণ ঘরের কি হয়, আমরা এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, আবার এইদিকে একটা এবং এইদিকে একটা, তাহলে টোটাল 4টে দেওয়াল, মেঝে 5টা, আর হচ্ছে ছাদ 6টা। তাহলে তুমি এটার দিকেও খেয়াল করো, এখানে কিন্তু 6টা তল আছে, 1 2 3 4 5টা এবং এর পেছনে একটা, 6টা তল। তাহলে এটার মতো তল সংখ্যা মিলে গেল। ঠিক আছে? আর কি আছে? এই যে তলগুলো, এক একটা দেওয়াল এক একটি তল, সেই তলের দিকে যদি খেয়াল করো এই দেওয়ালগুলো কিন্তু আয়তক্ষেত্রাকার, অর্থাৎ প্রত্যেকটি তল, অর্থাৎ মেঝে বলো বা ছাদ বলো বা 4 দেওয়াল বলো, প্রত্যেকটা তলই কিন্তু আয়তক্ষেত্রাকার। এবং তোমরা লক্ষ্য করবে পাশাপাশি যে কোনো দুটো তল বা পাশাপাশি যে কোনো দুটো দেওয়াল, তাদের মধ্যবর্তী যে কোণ তারা কিন্তু 90 ডিগ্রি, তাদের মধ্যবর্তী যে কোণ সেটা কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ এই যে ডেফিনেশনটা বললাম, যে যার তলগুলি আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলি সমান মাপের এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব, সেই সকল ঘনবস্তুকে আমরা সমকোণী চৌপল বা আয়তঘনক বলতে পারি। তাহলে এই যে ঘরটা, সেই ঘরটাও কিন্তু একটি সমকোণী চৌপল বা আয়তঘনক। দেখো, তোমাদের এই আয়তঘনকের ডেফিনেশনটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি এই ঘনবস্তুটাকে জোগাড় করেছি। তোমরা যদি এটা লক্ষ্য করো তাহলে তুমি দেখবে যে এটাকে আমরা একটা সমকোণী চৌপল বা আয়তঘনক বলতে পারি। কেন বলতে পারি? দেখো, এই যে ঘনবস্তুটি, তার টোটাল 6টা তল, এই যে সামনে একটা তল এবং তার বিপরীত এটা এবং এটা, এই দুটো তল হলো, আর এই একটা তল এবং এই একটা তল। তাহলে টোটাল এই যে 4 দেওয়াল, যেটা আমি বললাম আমার এই ঘরের সাথে তুলনা করেছিলাম, সেখানে বলেছিলাম এই যে 4 দেওয়ালের কথা বলেছি, এই দেখো 4 দেওয়াল, আর এই হচ্ছে ছাদ এবং এই হচ্ছে মেঝে। তাহলে ঘরের আকৃতি কিন্তু এই টাইপেরই হয়। ঠিক আছে? এইবার তুমি দেখো যে এক একটা তল কীরকম,
এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। এই যে এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ, ঠিক আছে। প্রত্যেকটা তল যদি খেয়াল করো, এই দেখো আয়তক্ষেত্র, এই দেখো আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র। আবার একই রকমভাবে এখানেও তাই, এখানেও তাই। তাহলে এক একটি তল আয়তক্ষেত্র। তাহলে টোটাল 6টা তল, 6টা তলের প্রত্যেকটি কিন্তু আয়তকার। আয়তকার 6টা তল রয়েছে। এছাড়া কি দেখতে পাচ্ছ যে বিপরীত তলগুলো সমান। বিপরীত তল সমান বলতে কি বোঝাচ্ছে? এইটার বিপরীত কে আছে? এটার বিপরীত হচ্ছে ঠিক পেছনের এই তলটা। তাহলে এই তলের যা মাপ বা যা ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফল একই হবে, কারণ এই তলের দৈর্ঘ্য এবং প্রস্থ যা, এই তলটারও দৈর্ঘ্য এবং প্রস্থ একই মাপের। তাহলে এই যে বিপরীত যে দুটো তল, এই দুটো তলে কি হবে? ক্ষেত্রফল সমান হবে। একই রকমভাবে এই ওপরটা দেখো, এই যে এর দৈর্ঘ্য আর প্রস্থ, এটা কার সাথে মিলবে? এর বিপরীতে যে আছে, এর বিপরীত বলতে এর ঠিক পেছনে যে আছে এই তলটা, এর সাথে মিলে যাবে, ঠিক আছে। আবার এই যে তল যেটা দেখছো, সেটা কার সাথে মিলবে? এর ক্ষেত্রফল অর্থাৎ এর যে মাপটা সেটা মিলবে হচ্ছে তার বিপরীতে যে আছে। তাহলে যেটা আমি বলেছিলাম যে যার তলগুলি আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলি সমান মাপের এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব। তাহলে দেখো এবার সন্নিহিত তল দেখি। এই যে তল, পাশাপাশি যে কোনো দুটো তল বলতে এখানে সন্নিহিত তলকে বোঝাচ্ছে, অর্থাৎ এই যে তল তার সন্নিহিত তল এটা হতে পারে। তাহলে এই তল এবং এই তল এদের মধ্যবর্তী কোণ দেখো কত? এই দুটো তলের মধ্যবর্তী কোণ কিন্তু এইটা, অর্থাৎ এই যে 90 ডিগ্রি। তারা পরস্পর লম্ব, এই তল এবং এই তল পরস্পর লম্ব। আবার এই তল এটাও পাশাপাশি যে কোনো দুটো তল, তাহলে এই দুটো তলকেও আমরা সন্নিহিত তল বলতে পারি। তাহলে এই যে পাশাপাশি যে কোনো দুটো তল বলতে এই দুটো তল যদি আমি ধরি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও কিন্তু এই দেখো 90 ডিগ্রি। তাহলে এইভাবে তুমি পাশাপাশি যে কোনো দুটো তল যদি নাও, তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই যে ঘনবস্তু, এটা কিন্তু এখানে যা যা বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু সিদ্ধ করছে, অর্থাৎ সমস্ত শর্তই মানছে। তাই আমি এই ঘনবস্তুকে সমকোণী চৌপল বা আয়তঘনক বলতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? তোমরা যদি তোমাদের চারপাশে লক্ষ্য করো, এই টাইপের কিন্তু অনেক ধরনের ঘনবস্তু তোমাদের চোখে পড়বে। তাহলে এই রকম যত রকম ঘনবস্তু তোমরা দেখবে, সমস্ত বস্তুকেই আমরা কি বলবো? সমকোণী চৌপল বলবো বা আয়তঘনক বলবো, যাকে ইংরেজিতে বলবো রেক্ট্যাঙ্গুলার প্যারালালোপিপেড অর কিউবয়েড, ঠিক আছে। তাহলে দেখো এই যে আয়তঘনক, তাহলে এই আয়তঘনকের দৈর্ঘ্য বলতে কি বোঝাবে? তুমি যদি আয়তঘনকটাকে এইভাবে রাখো বা এই পজিশানে রাখো, তাহলে এইটা হবে তার দৈর্ঘ্য এবং এইটা হবে তার প্রস্থ। মনে থাকবে, এটা হবে তার দৈর্ঘ্য এবং এটা হবে তার প্রস্থ। যেমন এই যে আয়তঘনকটা, এইটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ, ঠিক আছে। আর এই যে এটাকে বলা হয় এই আয়তঘনকের উচ্চতা। তাহলে এখানে এটা কোনটা? উচ্চতা বলতে কি বোঝাচ্ছে? এই যে হাইট। তাহলে এটা হবে আয়তঘনকটির উচ্চতা, ঠিক আছে। যদি আয়তঘনকটাকে তুমি এই পজিশনে রাখো, তাহলে তখন তোমার কি হবে? এই যে এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ, এই দৈর্ঘ্য এই প্রস্থ এবং এইটা হবে তার উচ্চতা। তাহলে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলতে কি বোঝাচ্ছে সেটা ডিপেন্ড করছে আয়তঘনকটা কোন পজিশনে আছে। তাহলে যে পজিশনে থাকবে, মানে আয়তঘনকটাকে এরকম পজিশনে যদি থাকে, তাহলে এই যে ভূমি যেটা দেখতে পাচ্ছ আয়তঘনকের, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি যে তল সেটাও একটা আয়তক্ষেত্র। তাহলে এই যে ভূমি যে তল, অর্থাৎ এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা, সেটাকে আমরা আয়তঘনকটির দৈর্ঘ্য ধরব এবং এই আয়তক্ষেত্রের যে প্রস্থ যেটা, সেটাকে আমরা আয়তঘনকটির প্রস্থ ধরব, আর এইটা হবে তার উচ্চতা। বোঝা গেল? তাহলে কোনো একটা আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলতে কি বোঝায় সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এবার এখানে লক্ষ্য করো, এখানে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, অর্থাৎ আমি যা পড়ালাম এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কিছু এখানে শর্ট কোশ্চেন বা শূন্যস্থান পূরণ এখানে দেওয়া হয়েছে। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতেও দিতে পারে। তাহলে তোমরা মন দিয়ে ভালো করে দেখো, আমি এগুলোকে বোঝাই এক এক করে আলোচনা করি। তাহলে প্রথমে বলা হয়েছে সমকোণী চৌপলের মাত্রা কয়টি? মাত্রা বলতে কি বোঝে? কোনো একটা সমকোণী চৌপলের মাত্রা বলতে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, মাত্রাকে যাকে আমরা বলি ডাইমেনশন বা দিক। তাহলে একটা সমকোণী চৌপলে কী কী মাত্রা থাকে? তার একটা দৈর্ঘ্য থাকে, তার একটা প্রস্থ থাকে এবং তার একটা উচ্চতা থাকে। তাহলে একটা সমকোণী চৌপলে কটি মাত্রা? মাত্রা 3টি, ঠিক আছে। নেক্সট দেখো যে সমকোণী চৌপলের তল কয়টি? এটা আমি এর আগেও বলেছি, পড়ানোর সময় বলা হয়েছে যে একটা সমকোণী চৌপলে কটা তল? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, মানে চারটে দেওয়াল, ভূমি আর হচ্ছে
এই ছাদ। তাহলে টোটাল এই ঘরের সাথে তুমি তুলনা করবে। হ্যাঁ, তোমার যে ঘর, তুমি যে ঘরে বসবাস করছো সেই ঘরটার দিকে, ঘরের দিকে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে একটা সমকোণী চৌপলের তল কতটি। তাহলে একটা সমকোণী চৌপলের তল হচ্ছে টোটাল কটা থাকে? 4টে দেওয়াল থাকে, মেঝে থাকে, ছাদ থাকে। তাহলে টোটাল কটা তল পেলাম? 6টি তল। মনে থাকবে। এরপর দেখো যে সমকোণী চৌপলের ধার বা প্রান্তিকী কয়টি? ধার বা প্রান্তিকী বলতে কি বোঝায়? এই ধরো একটা সমকোণী চৌপল, এই যে সমকোণী চৌপলের পাশাপাশি যে কোনো দুটো তলকে যদি তুমি লক্ষ্য করো, যেমন এই তল এবং এই তল, পাশাপাশি যে কোনো দুটো তল যেখানে মিলিত হচ্ছে, এটাকে বলছে সমকোণী চৌপলের ধার। যে পাশাপাশি যে কোনো দুটো তল যেখানে মিলিত হচ্ছে সেই সরলরেখাটিকে বলা হয় সমকোণী চৌপলের এক একটি ধার। তাহলে একটা সমকোণী চৌপলের কটা ধার এটা দেখে খেয়াল করো। তাহলে এইগুলো হচ্ছে একটা ধার। তাহলে এখানে দেখো কটা আছে, এখানে এটাকে দেখলে ভালো বুঝতে পারবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে এরকম টোটাল কতগুলো ধার পাবো? এই যে একটা ধার, দুটো ধার, 3টে ধার, 4টে ধার, 5টা 6টা 7টা, ঠিক আছে? এইভাবে 8টা 9টা 10টা, এই 11টা, আর এই হচ্ছে তলে একটা 12টা। টোটাল কতগুলো ধার? 12টি ধার পাওয়া যায়। সেটাই দেখো আমি এখানে ডবল ডবল দাগ দিয়ে দেখিয়েছি। তাহলে একটা সমকোণী চৌপলের আমরা 12টি ধার দেখতে পাই, ঠিক আছে? এরপর দেখো যে সমকোণী চৌপলের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বলতে কি বোঝায়? শীর্ষবিন্দু বলতে এই যে বিন্দুগুলি, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, মানে যেখানে এই যে নাম দেওয়া হয়েছে দেখো, এই যে এ বি সি ডি, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এরকম দেখো কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে একটা সমকোণী চৌপলের শীর্ষবিন্দু কটি? 8টি, ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেন, এই ধরনের শর্ট কোশ্চেনগুলো কিন্তু এই যে সমকোণী চৌপলের যে ডেফিনেশন সেখান থেকে পাওয়া যায়। এগুলো তোমাদের পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন হিসেবেও কিন্তু দিতে পারে। তাহলে তোমরা এগুলো খুব ভালো করে জেনে রাখলে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে আমরা সমকোণী চৌপলের বেসিক আইডিয়া, সমকোণী চৌপল বলতে কি বোঝায়, তার মাত্রা কতগুলি, তল সংখ্যা কতগুলি, ধার বা প্রান্তিকী কী এবং তার পরিমাণ কত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ক্লাসে আমরা শিখলাম। অর্থাৎ আমাদের মধ্যে সমকোণী চৌপল সংক্রান্ত একটা বেসিক আইডিয়া তৈরি হলো, ঠিক আছে? এর পরের ক্লাসে আমি সমকোণী চৌপলের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এই যা পড়ালাম এইগুলোকে রেডি করতে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।